এই ছবি দেখে বন্ধুরা কি মনে হচ্ছে যে এখন তো সন্ধে নয়, তাহলে ড্রাগন ফুলের এই অবস্থা? ড্রাগন ফুল নয়, এখন কুঁড়ি থেকে ফুটন্ত ফুলের একদম কাছাকাছি সময়ে চলে এসেছি। দেখুন মুখগুলো কেমন ফেটে ফেটে গেছে। মানে এই ফুলগুলো ফুটবে। কি সুন্দর লাগছে, কি সুন্দর দৃশ্য। দেখুন আজকের অনেকগুলোই ফুটে যাবে। এই দেখুন ফুলের মধু খেতে এক্ষুনি মধ্যে চলে এসছে। আসলে এদের আহ্বানে হয়তো ফুলগুলো ফোটে, এদের কানে কানে হয়তো, কুঁড়ির কানে কানে হয়তো বা পিঁপড়ে, কীটপতঙ্গ আর মৌমাছিরা বলে যায়, সময় তো হলো, এইবার ফোটো, আমাদের একটু খাওয়ার সুযোগ করে দাও, আমাদের একটু বাঁচার সুযোগ করে দাও। হয়তো এভাবেই পরিবেশের মধ্যে বাস্তুতন্ত্র বেঁচে থাকে। এই দেখেছেন আজকের ফুল ফোটার তৃতীয় দিন, কারণ এর আগে 2 দফায় ফুল ফুটে গেছে। এই দেখুন মন খারাপের ছবি, এই মন খারাপের ছবি চলতেই থাকবে। এটা বাদ দিয়ে ড্রাগন বাগান করা যাবে না। এই যে দেখুন এগুলো মন খারাপের ছবি, তো কিচ্ছু করার নেই। সব ফুল ফলে পরিণত হলে গাছেরা ভীষণ কষ্ট পাবে, তাদেরও তো শরীর। এই শরীরে যদি অনেক ফল হয়, সেই ফল ধারণ ক্ষমতা হয়তো তাদের থাকবে না, তাই তারা নিজে থেকেই অনেক ফুলকে ঝরিয়ে দেয়। আবার অনেক সময় অপুষ্টিজনিত কারণে সেই ফুলগুলো নষ্টও হয়ে যায়। এই যে দেখুন এটা বড় একটা ফুল হয়েছে, তার পাশে একটা ছোট, এটা হয়তো বা অপুষ্টির জন্য হতে পারে। আবার এই এই এটা অপুষ্টি বলবো না, এটা বলবো যে দুটো ফুল একসঙ্গে ফুটলে সমস্যা হতে পারে, তাই গাছ একটাকে শুকিয়ে দিচ্ছে। আর এটা অপুষ্টির জন্য হতে পারে, কারণ একটা এই দেখুন এই যে ডালটা ফেটে আছে, হতেও পারে এটার জন্য এ খাওয়ার ঠিকমতো পায়নি, তাই এই অবস্থায় এসেও কেমনভাবে ঝরে যাচ্ছে। ফুল তো একদিন না একদিন ঝরে যাবে, কেউ বা ফুটবে, ফোটার পরে ঝরবে, আবার কেউ বা ফোটার আগেই ঝরে যাবে। তো বন্ধুরা, এই না ফুল ফোটার আগেই যদি ঝরে যায়, সেটা মন খারাপের বিষয় হয়ে দাঁড়ায়। এর আগে যে ফলগুলো পূর্ণতা পেয়েছে সেগুলো একটু দেখাই। এইখানে আছে, ও বাবা, হ্যাঁ বেশ বড় হয়েছে। এইখানে আছে, এইখানে আছে। অ্যাকচুয়াল আজকের বিকেলে এলাম বাগানে, কারণ আজকে রাত্রেবেলা ফুটবে, রাত্রেবেলার ভিডিওটাও নেব, কিন্তু বিকেলের এই দৃশ্য আপনারা হয়তো মিস করে যাবেন, তাই আপনাদেরকে দিয়ে রাখলাম। সবাই এভাবেই বাগান করুন, হয়তো বা ব্যবসায়ী ভিত্তিতে নয়, আপনাদের মনের আনন্দের জন্য করতে পারেন। দেখেছেন এই দোল খাওয়া, এই ফুলের প্রকাশ, এই কুঁড়ির বহিঃপ্রকাশ ফুলের মাধ্যমে, আর তারপর ফলে রূপান্তরিত হওয়া, এই এক অনন্য দৃশ্য। এই দৃশ্য আমাদের সমাজের সমস্ত দুঃখ দুর্দশা, সমস্ত ঘৃণা গ্লানি, সমস্ত ক্রূরতা হিংসা, এসব কিছুকে ভুলিয়ে দিতে পারে। আমার বাগানে এখন ছোট্ট একজন দর্শক এসছে, পরিদর্শক বলবো, হ্যালো, হাই, আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। ওহ কি সুন্দর কালার। যাই হোক, আপনারা এভাবেই আমার সঙ্গে থাকুন, এগুলো দেখতে থাকুন, আমাকে প্রশ্ন করতে থাকুন, যদি পারি আমি উত্তর অবশ্যই দেব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।